দুপুর 12টা খবর দিন মর্নিং আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। মুখ্যমন্ত্রী সরাসরি মানুষের কথা শুনতে চান, সরাসরি জানতে চান অভাব অভিযোগ সমস্যা কি হলে ভালো হতো। তার জন্য মুখ্যমন্ত্রীর জনতার দরবার, এই মুখ্যমন্ত্রীর জনতার দরবার এবার চালু হবে। মুখ্যমন্ত্রীর জনতার দরবার কিভাবে হবে, কাজ কোথায়? আমার সঙ্গে সোমরাজ রয়েছেন, সরাসরি কথা বলবো। সোমরাজ, মুখ্যমন্ত্রীর জনতার দরবার, আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা এই প্রথম, এই ধরনের কোনো প্রশাসনিক সিদ্ধান্ত বা এই ধরনের কোনো কর্মসূচি কি এই মুখ্যমন্ত্রীর জনতার দরবার কিভাবে কাজ হবে? দেখো, যেটা রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর সূত্রে জানা যাচ্ছে যে এই জনতার দরবার এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু করতে চলেছেন। কিছুদিনের মধ্যেই এই প্রকল্প বা এই কর্মসূচি শুরু করা হবে। সপ্তাহে 2 দিন এই কর্মসূচি হবে এবং সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে এই কর্মসূচি হবে। অর্থাৎ এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের থেকে অভাব অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনটাই পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই, খুব শীঘ্রই তা চূড়ান্ত করে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে গোটা বিষয়টি নিয়েই আলাপ আলোচনা শুরু হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এই যে জনতার দরবার শুরু হবে, এখানে মুখ্যমন্ত্রীর দপ্তরের 1জন বা 2জন করে আধিকারিক থাকবেন। তারা গোটা বিষয়টি নোট নেবেন এবং তারপরে পরবর্তী পদক্ষেপ করবেন। অর্থাৎ যে অভাব অভিযোগগুলি আসবে জনতার দরবারে, সেই অভাব অভিযোগগুলি আসার পরেই মুখ্যমন্ত্রীর দপ্তরের যারা আধিকারিকরা থাকবেন তারা সেই অভাব অভিযোগগুলি নেওয়ার পর পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ কিভাবে সমাধান করা যায় সেই জায়গার কাজটি তারা করবেন। এমনটাই পরিকল্পনা তৈরি করা হচ্ছে। গোটা পরিকল্পনাটি এখনো পর্যন্ত তৈরি করছেন রাজ্য প্রশাসন। সোমরাজ, নিঃসন্দেহে এক অন্য ধরনের প্রকল্প বা অন্য ধরনের এক উদ্যোগ। এই উদ্যোগ আমাদের রাজ্যে এর আগে ছিল না, এর আগে হয়নি। কিন্তু এই কনসেপ্টের, এই মুখ্যমন্ত্রীর জনতার দরবার কনসেপ্ট এলো কিভাবে, কোথা থেকে? দেখো, অবশ্যই আমাদের রাজ্যে এই কনসেপ্ট ছিল না, আমাদের রাজ্যে এই কনসেপ্ট শুরু হচ্ছে খুব শীঘ্রই। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু ইতিমধ্যেই এই কর্মসূচি শুরু করেছেন জনতার দরবার, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, সাধারণ মানুষের থেকে অভাব অভিযোগ শোনা এবং তার পরিপ্রেক্ষিতে তার সমস্যার সমাধান করা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও কিন্তু এই পরিষেবা শুরু করেছেন জনতার দরবার। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনিও কিন্তু এই কর্মসূচি শুরু করেছেন, যদিও উড়িষ্যায় সেটা জনশুনানি নামে পরিচিত। অর্থাৎ বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যেই কিন্তু ইতিমধ্যেই এই কর্মসূচি চলছে, যেখানে কর্মসূচির নাম কোথাও জনতার দরবার দেওয়া হয়েছে, কোথাও জনশুনানি দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের থেকে অভাব অভিযোগ শোনা, স্বয়ং মুখ্যমন্ত্রী সেই অভাব অভিযোগ শুনবেন এবং তারপর সেই সমস্যার সমাধান তিনি করবেন। অবশ্যই আমাদের রাজ্যে এই কর্মসূচি নতুন শুরু হচ্ছে এবং কিভাবে এই কর্মসূচিকে বাস্তবায়ন করা হবে তার পরিকল্পনা তৈরি করা চলছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। খুব শীঘ্রই তা চূড়ান্ত করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই জনতার দরবার কর্মসূচি শুরু করছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।